আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, এমএইচ মেডিসিন অ্যান্ড হেলথ টিপস থেকে সবাইকে জানাই স্বাগত। আজকে একটি গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। এই সমস্যাটাই আমাদের অনেকেরই হয়ে থাকে, সেটি হচ্ছে হাঁটু ব্যথার কারণ এবং এর প্রতিকার বা চিকিৎসা। আমাদের বিশেষ করে মা বোনদের বা বয়স্কদের হাঁটু ব্যথার জন্য অনেক কাতরায়, হাঁটু ব্যথার যন্ত্রণায় রাতে ঘুমাতে পারে না, তাদের জন্য এই ভিডিওটি। আজকে আপনাদের জানাবো হাঁটু ব্যথার কারণ ও প্রতিকার বা চিকিৎসা। হাঁটু ব্যথার অন্যতম কারণ বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা অস্টিও আর্থাইটিস। এছাড়া অতিরিক্ত শারীরিক ওজন, বাতসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ফলে হাঁটুতে ব্যথা করে। মানবদেহের ওজন বহন করার জন্য যে কটি জয়েন্টের প্রয়োজন রয়েছে তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল হাঁটু। দেশে হাঁটু ব্যথাকে প্রধানত বয়স্ক ব্যক্তিদের সমস্যা হিসেবে দেখা হয়, তবে যে কোনো বয়সে মানুষের হাঁটুতে ব্যথা হতে পারে। হাঁটু ব্যথাকে কোনোভাবেই অবহেলা করা যাবে না। দীর্ঘদিন ধরে ব্যথা অনুভূত হলে দ্রুত একজন বিশেষজ্ঞ ডাক্তারের পরামর্শ নিতে হবে, কেননা পরীক্ষা নিরীক্ষার বিষয় আছে। এই পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে হাঁটু ব্যথার সঠিক কারণ নির্ণয় করতে পারলে 70 থেকে 80% ক্ষেত্রে ব্যথা ভালো হয়ে যায়। আমাদের রোগটাকে আগে ধরতে হবে। এই ব্যথার কারণটা কি, এটি কিন্তু আমাদের জানা প্রয়োজন। হাঁটু ব্যথার অনেক কারণ রয়েছে, এর মধ্যে অন্যতম বয়সজনিত অস্থিসন্ধির ক্ষয় বা আর্থাইটিস, অস্টিও আর্থাইটিস। এছাড়া হাঁটুর লিগামেন্টে আঘাত পাওয়া, অস্থিসন্ধির মাঝে দূরত্ব কমে যাওয়া, অতিরিক্ত শারীরিক ওজন, বাতসহ নানা রোগে আক্রান্ত হওয়ার ফলে হাঁটুতে ব্যথা হতে পারে। সাধারণত পুরুষের তুলনায় নারীদের হাঁটু ব্যথা বেশি। উপসর্গটা কি? এই হাঁটু ব্যথার উপসর্গটা আমাদের কিন্তু জানা প্রয়োজন। হাঁটু ব্যথার পাশাপাশি রোগীর হাঁটু ফুলে যাওয়া, হাঁটুর সন্ধি শক্ত হয়ে যাওয়া, হাঁটু লাল বর্ণ ধারণ করা, হাঁটুতে গরম অনুভব করা, এসব উপসর্গ দেখা দিতে পারে। এ সময় হাঁটা চলা বা দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে সমস্যা হয়। চলাফেরার সময় হাঁটু ভাঁজ করলে শব্দ হতে পারে, ব্যথা অনুভূত হতে পারে, হাঁটুর শক্তি কমে যেতে পারে, ফলে সিঁড়ি দিয়ে ওঠানামা করতে গিয়ে প্রচণ্ড ব্যথা হতে পারে। এখন জানাবো চিকিৎসা পদ্ধতিটা কি। হাঁটু ব্যথায় বরফ কিংবা গরম পানির সেক আরাম দিতে পারে, তবে কখনো কোনো প্রক্রিয়ায় সেক দেবেন, কোন প্রক্রিয়ায় সেক দেবেন সেটার জন্য অবশ্যই একজন বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। আঘাতের কারণে হাঁটুতে ব্যথা হয়, তবে প্রাথমিক পর্যায়ে বরফ কিংবা ঠান্ডা সেক আরাম দিতে পারে। তবে দীর্ঘমেয়াদী ব্যথা বা আর্থ্রাইটিস জনিত ব্যথায় গরম পানির সেক সবচেয়ে কার্যকর। হাঁটু ব্যথার রোগীরা চিকিৎসকের পরামর্শ মেনে ব্যথানাশক ওষুধ খেতে পারেন। নিজে নিজে কোনো ওষুধ খাওয়া যাবে না। পাশাপাশি ফিজিওথেরাপিস্টের পরামর্শ অনুযায়ী নিয়মিত ব্যায়াম করলে হাঁটু ব্যথা থেকে মুক্তি পাওয়া সহজ হবে। আর একটি বিষয় মনে রাখবেন, যাদের হাঁটু ব্যথা আছে, হাঁটুতে সমস্যা, তারা একদম মাটি গেড়ে বসবেন না। দীর্ঘক্ষণ বসলে এই ব্যথা আরও বেশি হবে, কারণ রক্ত চলাচলের সমস্যা থাকলে এই ব্যথাটি আরও বাড়বে। হাড়ের ক্ষয়জনিত কারণে হাঁটুতে ব্যথা হলে অনেক সময় অস্ত্রোপচারের প্রয়োজন হতে পারে। অনেক সময় রোগীর
অস্থিসন্ধিতে ইনজেকশন দেওয়া হয়, আবার অনেক সময় শেষ চিকিৎসা হিসেবে হাঁটু প্রতিস্থাপন করা দরকার হয়। তবে ওজন কমানো ও দৈনন্দিন জীবনধারায় পরিবর্তন না আনলে তাহলে হাঁটু ব্যথা থেকে দ্রুত মুক্তি পাওয়া কঠিন। তাহলে কথাগুলো বুঝতে পারছেন কি করতে হবে? আমাদের মানবদেহের জন্য যে কোনো সময় যে কোনো রোগ হতে পারে, কিন্তু আমাদের কোনো রোগকে অবহেলা করা যাবে না, কারণ আমাদের দেহের প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ মানবদেহের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তাই আমাদের হাঁটু ব্যথা যদি একদম আপনি চলতে ফিরতে কষ্ট হয়, অবশ্যই বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ নেবেন। তারা পরীক্ষা নিরীক্ষা করে দেখবে আপনার হাঁটুতে মূলত কি সমস্যা হচ্ছে। আমার এই ভিডিওটি ভালো লাগলে নতুন নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, লাইক কমেন্ট শেয়ার করুন। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।